1973 থেকে 74 সালে অপারেশন থান্ডারের জন্য নকশালবাদ দুর্বল হয়ে পড়ে। 1975 সালে জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট বা MIS এর আওতায় নকশালীদের গ্রেপ্তার করেন এবং তাদের গ্রুপগুলি নিষিদ্ধ করেন। 1977 সালের 21শে মার্চ জরুরি অবস্থা উঠে জনতা পার্টি ক্ষমতায় এসে নকশালীদের মুক্তি। কোন্ডাপ্পাল্লি সীতারামাইয়া মুক্তি পেয়ে 1980 সালে পিপলস ওয়ার গ্রুপ বা PWG গঠন করেন। তিনি ঘন জঙ্গলে আদিবাসীদের সঙ্গে মিশে তাদের আস্থা অর্জন করেন। PWG গন্ডি ভাষা শিখে আদিবাসীদের সমস্যা সমাধানে সহায়তা করে। তারা কেন্দু পাতার দাম 4 টাকা থেকে বাড়িয়ে 25 টাকা করে এবং বন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে হামলা চালায়। 1990-এর দশকে নকশালীরা সমান্তরাল সরকার চালায়, আদালত ও আইন ব্যবস্থা গড়ে তোলে। তারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে এবং মাদক ব্যবসা চালায়। এই ম্যাপে যে অঞ্চলটি দেখছে সেই অঞ্চলটি রেড করিডোর নামে পরিচিত হয়। 2005 থেকে 2010 সাল নকশালবাদ তার শীর্ষে পৌঁছায়। 10টি রাজ্যে 180টিরও বেশি জেলায় তাদের নিয়ন্ত্রণ ছিল। তারা 8টি বিভাগ, সেনা ইউনিট, সবুজ ব্যাংক এবং সুদমুক্ত ঋণ ব্যবস্থা গড়ে তোলে। কিন্তু 2010-এর পর তাদের অভ্যন্তরীণ সংঘর্ষ এবং সরকারের কঠোর অভিযানের কারণে তারা দুর্বল হয়ে পড়ে। নকশাল নেতাদের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তি অর্জনের অভিযোগ ওঠে। সরকার উন্নয়নমূলক কাজ এবং সমন্বিত অভিযানের মাধ্যমে নকশালবাদকে 18টি জেলায় সীমিত করে। 2026 সালের মধ্যে নকশালবাদ সম্পূর্ণ নির্মূলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।